পক্ষবর্ধিনী মহাদ্বাদশী 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রতর মাহাত্ম্য কথা। সময়সূচি: 20 এপ্রিল 2024 পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। উন্নলিনী ব্যঞ্জলি ত্রিস্পর্শা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী ও পাপনাশিনী এই 8টি দ্বাদশী পরম পবিত্র এবং সর্বপাপ হারিণী। এর মধ্যে 4টি দ্বাদশী তিথিযোগে এবং অবশিষ্ট 4টি নক্ষত্রযোগে আবির্ভূত হয়। এই সকল দ্বাদশী সর্বপাপ বিনাশ করে। ধর্মস্বরূপ সাক্ষাৎ শ্রীহরির এই একাদশী রূপে বিরাজ করে। ব্যঞ্জলি ও উন্মিলনী ব্রত তার শরীরের মতো বলা হয়। পদ্মপুরাণ ও মার্কণ্ড পুরাণে বলা হয়েছে, যারা এই দ্বাদশী ব্রতের অনুষ্ঠান করে না, দেহান্তে তারা যমপুরীতে বাস করে। তাই আত্মকল্যাণ লাভের জন্য প্রত্যেকের কর্তব্য একাদশী তথা মহাদ্বাদশী তিথিগুলো যত্ন সহকারে পালন করা। এর ফলে অবাঞ্ছিত দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ ও আন্তরিক মঙ্গল লাভ হয়। এছাড়া হরিভক্তি বিলাসে শ্রাবণ দ্বাদশী এবং গোবিন্দ দ্বাদশী নামে আরও 2টি দ্বাদশীর উল্লেখ আছে। পক্ষবর্ধিনী দ্বাদশীর মাহাত্ম্য কথা: অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয়, শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ, পাপরূপ তৃণের জন্য মহা অনল, নরক অগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী। তাই এই ভবসাগরে পতিত আমাকে আপনি উদ্ধার করুন, কৃপা করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হবে। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হরে কৃষ্ণ। শুভ কামনায় নমস্কার।